তুমি কি হতে চাও? আমি কিছু হতে চাই না। Always remember, job is a wrong idea. তোমাদের থেকে মানুষ কি শিখবে? আমার মাসিক ইনকাম 1 লাখের উপরে। আমার ভিডিও যারা দেখেন নরমালি তাদের একটি বড় অংশ কলেজ পড়ুয়া, এমনকি আমি নিজেও। আমাদের মধ্যে একটি বড় অংশ এখন অ্যাডমিশনের চিন্তা মাথা নিয়ে দিনরাত খেয়ে না খেয়ে পড়ছে। কেউ আবার এইচএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে। দিনরাত এই কোচিং সেই কোচিং, অ্যাডমিশন, একাডেমিক, ফাইনাল সহ হাজার রকমের পড়ালেখা, হাজার রকমের চিন্তা। কিন্তু এত শত চিন্তার মাঝখানে একটি চিন্তা কি কখনো এসেছে আমরা কেন এত কষ্ট করে পড়াশোনা করি? আদৌ কি আমাদের এই শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে পারবে? যদি এই শিক্ষা ব্যবস্থা আমাদের উন্নতি করতেই পারে, তবে কেন লক্ষ লক্ষ পিএইচডি ডিগ্রিধারী মানুষ আবেদন করে পিয়ন পদে? কেন বিদেশ থেকে কেউ ডিগ্রি নিয়ে সহজে আর দেশে ফিরতে চায় না? কেন আমাদের মূল লক্ষ্য হয়ে উঠলো একটি গভর্নমেন্ট জব? কেন আমরা 8টা to 5টা অফিস করার জন্য হন্যে হয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরছি অন্যের দুয়ারে দুয়ারে? সবকিছুর পিছনে দায়ী নোংরা এক রাজনীতি, যা আমাদের কখনোই স্বশিক্ষায় শিক্ষিত হতে দেয়নি। আজকের আমাদের এই এডুকেশন সিস্টেমের শিকড় পর্যন্ত পৌঁছাতে হলে যেতে হবে অনেক পিছনে। সাল 1806। এটা সেই সময় যখন পার্সিয়ানদের সাথে নেপোলিয়নদের যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল অভাবনীয়। তৎকালীন সময়ে পার্সিয়ানরা ছিল সবকিছুতেই এগিয়ে, উন্নত গোলা বারুদ, বিশাল সেনাবহর সবকিছুই ছিল তাদের। অপরদিকে নেপোলিয়নরা অপেক্ষাকৃত সব দিক থেকে দুর্বল এবং সে যুদ্ধে জয়ীও হয়ে যায়। এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন আসছে না, কিভাবে নেপোলিয়নরা সব দিক থেকে দুর্বল হয়েও সেই যুদ্ধে জিতেছিল? অ্যাবসলিউটলি এই প্রশ্নটি তৎকালীন সময়ে পার্সিয়ানদের মধ্যে এসেছিল। অবশ্য তারা অ্যানালাইসিস করে এই প্রশ্নের উত্তরও খুঁজে বের করে নিয়েছিল। অনুসন্ধানে দেখা যায় পার্সিয়ানরা স্ট্রং ছিল বটে, তবে তারা ছিল প্রচুর বর্বর, অর্থাৎ তারা কমান্ডার বা নেতার কমান্ড মোটেও ফলো করতো না। অন্যদিকে নেপোলিয়নরা দুর্বল হলেও তারা নেতাকে পদে পদে অনুসরণ করত, তাদের নেতার বা কমান্ডারের দেওয়া প্রত্যেকটি পদ অনুসরণ করত। তৎকালীন পার্সিয়ানরা বহুভাবে চেষ্টা করেছে যাতে তাদের সৈন্যরা তাদের কমান্ড ফলো করে, কিন্তু পার্সিয়ানরা প্রায় অসফল। দীর্ঘ একটা সময় হিউম্যান সাইকোলজি নিয়ে খোঁজাখুঁজি করার পর তারা বুঝতে পারে সৈন্যদের দাসের মতো খাটাতে হলে দাসত্বের বীজ ছোটবেলা থেকেই বপন করতে হবে। শুরু হয় তাদের ফ্রিডম কিলিং মিশন। তারা 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 14 বছর বয়সীদের জন্য চালু করে এডুকেশন সিস্টেম, যেখানে ছাত্রদের প্রতি কদমে কদমে টিচারের কমান্ড মেনে চলতে হতো। উঠতে বসতে এমনকি ওয়াশরুমে যেতেও লাগতো টিচারের অনুমতি। এই মুহূর্তে এসে কি আপনার মনে পড়ছে হাই স্কুলের কথা, যেখানে টিচার ক্লাসে আসলে গুড মর্নিং, হাউ আর ইউ সহ হাজারো রেয়াত অনুসরণ করতে হতো, এমনকি ওয়াশরুমে গেলেও নিতে হতো টিচারের অনুমতি। শুনতে খারাপ লাগলেও সত্যি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সভ্যতার নামে সে সময়ে এক দাসত্বের ভূত। সময়ের সাথে সাথে এই পার্সিয়ান এডুকেশন সিস্টেম গ্রহণ করে ইংরেজ সহ বহু দেশে। তৎকালীন ভারত উপমহাদেশ চলছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। দুই বাংলার মানুষ তখন চাষবাস করে নিজেদের মতো চলছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির দরকার ছিল ইংরেজি দক্ষতা সহ অনেক কর্মী, কিন্তু ভারত উপমহাদেশের মানুষ তখন এইসবে অভ্যস্ত না। তারপরেও ইংরেজরা আমাদের দেশে নিয়ে আসে পার্সিয়ান এডুকেশন সিস্টেম, উদ্দেশ্য তাদের কর্মী অর্থাৎ দাস বানানো। এই সময় ইংরেজদের অধীনে থেকে তাদের প্রতিষ্ঠানে জব করা মোটামুটি সোনার হরিণ পাওয়ার মতো বিষয়। তাই তৎকালীন সময়ের গভর্নমেন্ট এই জবের লোভ দেখিয়ে মস্তিষ্ক দোলাই করে দিত আমাদের, আর ওটার ইমপ্যাক্ট এত ভয়ঙ্কর ভাবে পড়েছে আমাদের উপর, যার কারণে আজও এই দাসত্ব থেকে বের হতে পারিনি আমরা। আমাদের সমাজে একটা সচরাচর বিষয় হচ্ছে, ইফ ইউ গো টু আ টপ কলেজ, গেট হায়ার ডিগ্রি এন্ড কোয়ালিফাই ফ্রম দ্য প্রেস্টিজিয়াস স্কুল, ইউ উইল বি সিকিউর এন্ড উইল পেইং জব, ফাইন্ড ইউর ড্রিম পার্টনার এন্ড হ্যাভ আ সেপারেট লাইফ। কিন্তু আসলে কি তাই? Always remember, job is a wrong idea. Don't ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker. আপনি কি জানেন বাংলাদেশ সরকারের হাতে কতগুলো চাকরি আছে? ছোট বড় সব মিলিয়ে প্রায় 12.5 লাখ। তবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী 12.5 লাখ। প্রতি বছর বিসিএস নেয় মাত্র 2000 মানুষ। বাকি পিয়ন সবকিছু মিলিয়ে চাকরি পায় মোট 1.5 লাখ মানুষ। সব মিলিয়ে মনে করেন 15 লাখ মানুষ। কিন্তু প্রতি বছর সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এর থেকে 3 থেকে 4 গুণ বেশি মানুষ। যারা চাকরি পায় তো ভালো কথা, যারা না পায় তারাই হয় বেকার, ডিপ্রেসড, অকর্মা আর সুইসাইডাল। কারণ আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটি সরকারি চাকরির কথা।
ঠিক এবার একটু বলেন তো, আপনাকে ঠিক কত মানুষ জিজ্ঞেস করেছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? হয়তো অনেকবার এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন, উত্তরও দিয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা গভর্নমেন্ট এমপ্লয়ার হবেন। কিন্তু দেখেন, এই সময় আপনি বসে বসে আজাইরা আমার বকবক শুনতেছেন। गजब बेइज्जती है। আমরা সবাই ধনী হতে চাই। আপনি মানেন আর নাই মানেন, সত্য এটাই যে টাকা উপার্জন আমাদের জীবনের অন্যতম একটি লক্ষ্য। এবার চিন্তা করেন, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কারা? মার্ক জাকারবার্গ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বসে বন্ধুদের নিয়ে তৈরি করেছেন ফেসবুক। 2004 সালে ফেসবুক প্রতিষ্ঠার পরেই বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন তিনি। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রযুক্তি বিস্ময় বালক স্টিভ জবস ছিলেন কলেজ ড্রপ আউট। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউটার। ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান কলেজ ড্রপ আউট। মুকেশ আম্বানি ড্রপ আউট। কিন্তু আপনার কি কখনো সাহস হবে কলেজ ড্রপ দিয়ে ক্রিয়েটিভ কিছু করতে? আমাদের এডুকেশন সিস্টেমের অবস্থা দেখে প্রায় বলতে ইচ্ছা করে। যাই হোক, বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে আমার অনেক কিছু বলার ছিল, অনেক অভিযোগ ছিল তাদের এডুকেশন সিস্টেম নিয়ে, যদিও আজকের ভিডিও আর লং করতে চাচ্ছি না। সো এডুকেশন সিস্টেম নিয়ে আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।